এবার বিএনপির মনের আশা পূরণ হতে যাচ্ছে। কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা স্পষ্ট করে জানিয়ে দিল প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর থেকে বিএনপি তারা প্রথম দিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে সাপোর্ট করেছিল এবং তারা বলেছিল যে আমরা দ্রুত নির্বাচন চাই না, আগের সংস্কারটা খুব প্রয়োজন রয়েছে, সংস্কার শেষে নির্বাচন হোক। কিন্তু যত সময় করিয়েছে, যত দিন করিয়েছে, ততই বিএনপি আস্তে আস্তে তাদের সুরগুলো পাল্টানো শুরু করলো এবং তারা বলা শুরু করলো যে দ্রুত নির্বাচন দিয়ে দাও, অরাজকতা শুরু হয়ে গিয়েছে, একটি গণতন্ত্র রাজনৈতিক দলের হাতেই দেশটা নিরাপদ থাকবে। কিন্তু জামাত কিন্তু অন্য কথা বলছিল। জামাত কিন্তু এখনও সে কথা বলছে যে এত দ্রুত নির্বাচন তার প্রয়োজনীয়তা নেই, আগে সংস্কার খুব প্রয়োজন রয়েছে, কারণ দেশের যে একটা পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি উত্তোলনের জন্য সংস্কার খুব প্রয়োজন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি ভাবছেন যে দ্রুত নির্বাচন দেবেন নাকি আগে সংস্কার করবেন? তবে ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে কিন্তু সংস্কারের কথা বলেছিলেন, কিন্তু বর্তমান দেশের যে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে বা দেশের যে একটা অবস্থা সামনের দিকে যাচ্ছে, এতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে তারা সরে যেতে পারলে কিন্তু তারা এই জায়গা থেকে বেঁচে যায়। কারণ নানান জায়গাগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্ততা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাগুলোতে খুন ডাকাতি থেকে শুরু করে নানান অপকর্মে জড়িয়ে পড়ছে বিভিন্ন ব্যক্তিরা। তো এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যার সমাধান এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি করতে পারতেছে না, যার জন্য দ্রুত নির্বাচন তারা দিয়ে দিতে চাচ্ছে। এবং কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু জানিয়েও দিয়েছেন। মোটামুটি তিনি বলেছেন যে মানে কালবেলা পত্রিকার মাধ্যম থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মানে বিষয়টা কিন্তু আমরা একটু ক্লিয়ার হতে পারলাম যে চলতি বছরের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চ এর মধ্যেই তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে দিয়ে দেবে। এবং আরও বলেছেন যে কালবৈশাখী ও ঝড় বৃষ্টির কারণে এপ্রিল থেকে জুন নির্বাচন আয়োজন এতটা উপযোগী না। বিষয়টা একটু গুরুত্ব রয়েছে, কারণ এই সময়টাতে কালবৈশাখী ঝড় বাদল এগুলো হয়ে থাকে। এই সময়টা নির্বাচন হলে হয়তো উপস্থিতিটা কম থাকবে ভোটারের। সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথাটি বলেছেন। এবং নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন যে এটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে, প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে এই কথা নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুইটা ডেট বলেছেন, একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি রাজনৈতিক দলগুলো কনফার্ম করতে চায়, আর যদি তারা চান যে আরও কিছুদিন থাকি, তাহলে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখানে প্র্যাকটিক্যাল কিছু ইস্যু রয়েছে। এপ্রিল মাস থেকে কালবৈশাখী ও ঝড় বৃষ্টি শুরু হয় এবং জুনে আবার বর্ষাকাল শুরু হয়, ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। সেজন্য আমাদের ধারণা ইলেকশনটা হয় ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে হবে। তো বিষয়টা একটু স্পষ্ট হলো যে আসলে কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।